জাতীয় নির্বাচনের আগে হতে হবে। আমরা সমাধান চাই, আমরা জাতীয় নির্বাচন চাই, কারণ আমরা শান্তি চাই। আমরা আশা করেছিলাম হবে আমরা আশা করেছিলাম জুলাই আগস্টের শাহাদাত হবে মানুষের অধিকার আদায়ের জন্য শেষ শাহাদাত। আমরা আশা করেছিলাম জুলাই বিপ্লবের পরে রাজপথে মিছিলের প্রয়োজন হবে না, কিন্তু দুর্ভাগ্য অল্প সময়ের মধ্যে আমাদের রাজপথে আসতে হয়েছে। আমরা রাজপথে থেকে আমাদের জুলাইয়ের ষড়যন্ত্রকারীদের পরাজয় হবে। আমাদের জুলাই সড়ক বাংলার মাটিতে এই দেশের সংবিধানের অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ। আপনারা চালাকি শুরু করেছেন, সেটা হচ্ছে কথা বলবো সেই বলবো এই বলবো করতে করতে নির্বাচনের সময় ফেব্রুয়ারির কাছাকাছি চলে আসছেন। আপনাদের চালাকি আমরা বুঝি, আপনারা চালাকি করলেও আমরা তার প্রতিবাদে আমাদের দাবি আদায় করার পন্থা আবিষ্কার করবো ইনশাআল্লাহ। আমরা কোন নিয়মতান্ত্রিক আন্দোলনে আছি, সোজা আঙ্গুলে যদি ঘৃণা ওঠে আঙ্গুলে বাঁকা করবো, আমাদের লাগবেই। 2 নম্বর কথা, সময় ক্ষেপণ বিপদে ফেলাবে ইনশাআল্লাহ। জাতীয় নির্বাচনের আগে হতে হবে। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণভোট করতে আইনি কোনো বাধা নাই, সুতরাং সময় আছে। আরো 15 দিন ক্ষেপণ করবেন, সময় থাকবে। আরো 15 দিন ক্ষেপণ করবেন, সময় থাকবে। আরো ক্ষেপণ করবেন, সময় নতুন ভাবে বের হবে। যা বুঝতে চাই বুঝিনি, এই জন্য অসুবিধা শুধু বলেন অনেক টাকা খরচ হবে। আমাকে একজন বলেছে একদিনে বাংলাদেশে যে পরিমাণ চাঁদাবাজি হয় 6 দিনে এর টাকা দিয়ে একটা গণভোট করা যায়। তাহলে চাঁদাবাজি বন্ধ হলে প্রত্যেক দিন একটা করে গণভোট সমস্যা হবে। সুতরাং আমি এই সরকারকে বলবো আর যারা সংশ্লিষ্ট তাদেরকে বলবো, আপনারা এগুলা বন্ধ করেন, ব্যবস্থা নেন। ইনশাআল্লাহ বাংলাদেশে গণভোটের টাকার অভাব হবে না। তারপরেও কথা আছে, আমরা আলোচনার আহ্বান জানিয়েছি, কারণ আমরা শান্তি চাই, আমরা সমাধান চাই, আমরা জাতীয় নির্বাচন চাই, আমরা সরল বাস্তবায়ন চাই। সেই কারণে বলছি, যদি কিছু না বুঝেন সমস্যাটাকে আসেন, আলোচনা করে। আমরা সেই আহ্বান জানিয়েছিলাম, আপনারা কি জানেন? সরকারকে সরকারে বলেছে আপনারা আলোচনা করেন।